তাজিম ফুটবলার লামিন ইয়ামাল 34 গজের ফাইনালে আর্জেন্টিনার মেসিকে হারিয়ে তিনি কোনো প্রকার গোল উদযাপন না করে তিনি মাঠের মধ্যে সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশ্বকাপের ফাইনালে লামিন ইয়ামালের সেজদা আর দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করা ওই 610 কোটি টাকা দামের কাপের চাইতেও সবচেয়ে বেশি দামের হয়েছে তার মাঠের মধ্যে সেজদা। এবং সাংবাদিকরা খেলার পরে তাকে প্রশ্ন করছে তোমার গায়ে টেটু আঁকা নাই কেন? বলেছেন আমি একটু ছোটখাটো মুসলিম হলেও আমি আল্লাহ তাআলার বিধানকে ভয় করি। টেটু আঁকলে নামাজ হবে না, টেটু আঁকলে রোজা হবে না, আল্লাহ তাআলার পছন্দের বান্দা হয়ে যায়। তাই আমি আমার জীবনে টেটু আঁকবো। এবং এই লামিন ইয়ামালের জয়ে মুসলমানদের বিজয় হয়েছে। আপনি দেখেছেন মিশরকে বাদ দেওয়া হয়েছে, ইরানকে বাদ দেওয়া হয়েছে, মরক্কোকে বাদ দেওয়া হয়েছে, ঠিক ওই জায়গাতে শুধুমাত্র প্রতিনিধিত্ব করেছেন এবং তার এই জয়ে ফিলিস্তিনের মুসলমানরা সবচেয়ে বেশি খুশি হয়েছে। এই বিশ্বকাপে শুধু মেসির পরাজয় হয় না, সাথে ট্রাম্পেরও পরাজয় হয়েছে। কিভাবে? এই ট্রাম্প স্পেনের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। কি কারণ? শুধুমাত্র স্পেন ইরানের পক্ষে দাঁড়িয়েছে, মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে, স্পেনের আকাশ ব্যবহার করতে দেয় না এই ট্রাম্পকে। তাই ট্রাম্প তার উপরে রাগ হয়ে এই স্পেনের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। দেখেন আজকে সেই ট্রাম্পের হাত ধরেই লামিন ইয়ামালের হাতে বিশ্বকাপের মুকুট উঠেছে। এটা হচ্ছে আল্লাহ পাকের বিশেষ একটা খেলা, যে তোরা যতই ইসলামকে দাবায় রাখার চেষ্টা করবি, আমি ইসলামকে জাগায় তুলব। পৃথিবীর কারো সাধ্য নাই যে ইসলামকে ডুবিয়ে রাখতে পারে। আজকে লামিন ইয়ামালের স্পেনের জয় হওয়ার মধ্য দিয়ে মুসলমানদের বিজয় হয়েছে বলেই আমি মনে করি। কারণ এই স্পেনকে প্রায় 800 বছর মুসলমানরা শাসন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন গোটা পৃথিবীর জালিমদের সামনে এইভাবেই যেন আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করে। সবাই বলুন আমিন।